হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে এক ভাই কিছু দিন আসা যাওয়া করে। তো দীর্ঘদিন আসা যাওয়ার পরে হঠাৎ করে হয়তো বেচারা যুবক মানুষ দাঁড়িয়ে রাখতে পারে নাই, একদিন হঠাৎ করে বলছেন যে, হ্যাঁ ভাই তুমি একটু মাশাআল্লাহ দিনই কাজ আসতেছ, নামাজ দাঁড়িয়ে রেখে দিও। এর জি হযরত, উনি বলছেন জি হযরত, জি হযরত হয়ে আর আসে না। তো উনি চিন্তা করে ওই যুবক ভাইরা কি ব্যাপার আসে না কেন? তো একজনের সংবাদ পাঠাইছে, বলতেছে হুজুর আমি তো ওইরকম এখন পর্যন্ত দিন তৈরি হয় নাই, দাঁড়িয়ে রাখতে পারি নাই, হুজুরের কাছে তো বললাম জি হযরত, এখন তো আমি কেমনে হুজুরের কাছে চেহারা দেখাবো? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বললেন, আল্লাহ আমি চরম ভুল করলাম, রুটি তাওয়া গরম হওয়ার আগেও রুটি দিয়ে দিছি, তাহলে ওই রুটি কি সুন্দর হবে? এই লোকটাকে কেন আমি নসিহত করতে গেলাম? এই লোকটা আস্তে আস্তে নামাজে আসবে, আস্তে আস্তে মহব্বত হবে, দিন তৈরি হবে, আস্তে আস্তে সে পরিবর্তন হবে, এখন তো বলা দরকার না তার। কিন্তু আমরা নসিহত করি কি, এমন নসিহত করি হয়তো বেচারা নতুন আসছে মসজিদে, বুঝেও না এখন পর্যন্ত, ওই হালাতে বোঝে না, হয়তো দুই এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই লোকটা আমার সামনে বসে আমি বলে দিলাম, হায় হায় এক ওয়াক্ত নামাজ যদি বাদ দাও, যদি বাদ দিয়ে যদি কথা করো তাহলে 80 বম্বা মানে কত বছর তো খাটতে হবে। ইন্না লিল্লাহ, উনি বলি ইন্না লিল্লাহ, আল্লাহ আমি সারা জীবন নামাজই পড়লাম না, এই হুজুর আমাকে এইভাবে জাহান্নামে পাঠাই দিল, হায় হায় তাহলে আমি মসজিদে কি আনন্দ ভর্তি করতে, জাহান্নামে যেতেই হবে, আনন্দ ভর্তি করতে থাকি। এই লোকটাকে আমি কি করলাম, দূরে সরাই দিলাম। কিন্তু এই লোকটাকে যদি বলতাম, আল্লাহ এই যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে, ওই লোকটা খুশি আগ্রহ আগে পারতো না। কিন্তু এই লোকটাকে আমি দূরে সরাই দিলাম, আর আমি মনে করতেছি আমি দিনের দাওয়াত দিলাম, আমি দিন শিক্ষা দিলাম। আসলে আমি দিনের কারণে, আমি ওয়াজ করার কারণে মানুষ যে 5 জন মানুষ দূরে সরে গেল, এগুলো কি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে না? আমি মাঝে মাঝে মাদ্রাসায় অনেক সময় কথা বলার সুযোগ হয়, বিভিন্ন জায়গায় গেলে মাদ্রাসাওয়ালারা আমাদেরকে ডাকেন, কথা বলার সুযোগ করে দেন, ওনাদেরকে আমি কিছু নসিহত করে, দেখেন যারা আমরা হাফেজ সাহেব, আমরা খেদমত করতেছি, হেফজখানে খেদমত করতেছি, মনে করতেছি এই বছর 5 জন 3 জন হাফেজ হয়েছে, মনে মনে আমি ধারণা করছি আলহামদুলিল্লাহ 5 জন হাফেজ বানাইলাম, আমার সারা জীবনে 100 হাফেজ বানাইছি, 500 হাফেজ বানাইছি। এই কথা তো আপনি মনে করছেন, নিশ্চিত এটা ভালো একটা গুণ, কিন্তু আপনি মনে করেন আপনি 5 জন হাফেজ বানাইছেন, আপনার দাপনের কারণে, আপনার ধমকের কারণে, আপনার পিটানের কারণে কত 5 জন যে দূরে সরে গেছে, এটা দেখবে কেনা? এই লোকগুলা কিয়ামতের দিন যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে এই হুজুরের একটা থাপ্পড়ের কারণে, এই হুজুর আমাকে জিল্লতি দেওয়ার কারণে আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, আর আপনি 500 জন হাফেজ বানান, এই এক লোকের বিরুদ্ধে যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আমি তো জাহান্নামের জন্য যথেষ্ট। ভয় পাওয়া দরকার কিনা? আমি যাই করি ভালো কাজ করলাম, ভালো কাজের সাথে সাথে ও বিপরীতটাও আছে, আমাকে মনে করতে হবে আমি বিপরীতটাই ধরা খাই যাই কিনা, বিপরীতে ধরা খাই, আমি ভালো কাজ করলাম বিপরীতে ধরা খাই কিনা, আমি ওয়াজ নসিহত করলাম কত মানুষ কান্নাকাটি করলো, এর ভিতরে হয়তো এমন একটা কথা বললাম আরেক লোক দূরে সরে গেল, আমাকে ভয় পাওয়া দরকার। আল্লাহ আমি যে কথা বললাম বড়দের উসুল অনুযায়ী হয় নাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, এই ভাইদেরকে মাফ করে দেন, তাহলে সে কাজ হবে। আর যদি মনে করি যে না আমার ও যে কত মানুষ দিন শিক্ষা করলো, কেউ কত মানুষ ইসলামের উপর আসলো, তাহলে আমার নকসানিয়ত হয়ে যাবে। আমার কথা বলতে পারলাম? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।